हर वक्त तसव्वुर में मदीने की गली हो, हर वक्त तसव्वुर में मदीने की गली हो। दे मोहम्मद के मेरे दिल में बसी हो रे याद दे मोहम्मद की मेरे दिल में बसी हो। हरे वक्त तसव्वुर की गली हो, हरे वक्त तसव्वुर में मदीने हो रे याद मोहम्मद की मेरे में बन जा वो मदीने का मुसाफिर, काश में बन जा वो मदीने का मुसाफिर, फिरे रोती हुई बाको बाराते चली हो रे याद मोहम्मद की मेरे दिल हो रे याद मोहम्मद दिल। आका का गदा हूँ ए जहन्नम तू भी सुन ले, आका का गदा हूँ ए जहन्नम तू भी सुन ले। वो कैसे जले जो के गुलामी मदनी हो, कैसे जले जो के गुलामी मदनी हो रे याद मोहम्मद की मेरे दिल हो रे याद मोहम्मद की मेरे काश मदीने में मुझे मौत यूं काश मदीने में मुझे मौत यूं कदमों में तेरे सर हो मेरी रूह हो चली हो, कदमों में मेरे सर हो मेरे रूह चली हो। काश मदीने में मुझे मौत यूं
सर हो मेरे रूह चली हो रे याद मोहम्मद के मेरे हो हरे वक्त तसव्वुर में मदीने की गली हो हरे वक्त तसव्वुर में मदीने की गली हो रे याद मोहम्मद की मेरे दिल और याद मोहम्मद की मेरे दिल में बसी हो। तो चित्कार দিয়ে বলি মারহাবা, বার পড়ি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র জিলহজ জুলহিজ্জা মহিমান্বিত পবিত্রতম এ মাসের দ্বিতীয় জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলামিনের দয়া মায়া মেহেরবানি যে রব্বুল আলামিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন, আজকের এই জুমাই নেই। তাই আমরা যারা আজকের এই জুমাই আছি, আগামী জুমা পর্যন্ত থাকবো তার কোনো নিশ্চয়তা। এই জন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের শেখানো পন্থায় আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আরও উচ্চ আওয়াজে বলি। বাংলাদেশের চাঁদ অনুসারে আরবি হিজরি সন এবং তারিখ গণনা হয়। সে হিসেবে আজকে জিলহজ মাসের 9 তারিখ। জোরে বলুন কয় তারিখ? 9 তারিখ। যেই দিনটাকে আরাফা দিবস বলে। কি দিবস বলে? আরাফা দিবস বলে, আরাফাতের দিন বলে, চেনা জানার দিন। কোন দিন? চেনার দিন, পরিচিত হওয়ার দিন। কার সাথে কার? হজরত আদম সফিউল্লাহর সাথে মা হাওয়া আলাইহাস সালামের যেই দিন দেখা পৃথিবীর জমিনে প্রথমবার, সেই দিনটাকে আরাফা দিবস হিসেবে ইসলামের ইতিহাসে স্মরণ করা হয়। যাদের চেনার দিন, দেখার দিন এত দামি, তারা কত দামি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুকাদ্দাসার মধ্যে আমাদেরকে এটা অবগত করেছেন যে সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফাতের দিবসের রোজা, জিলহজ মাসের 9 তারিখের রোজা, এটার ব্যাপারে আমি আল্লাহর দরবারে কেমনটা আশা করি। তিনি বলছেন আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বা'দা। নবী বলছেন জিলহজ মাসের 9 তারিখ এই আরাফা দিবসের রোজার ব্যাপারে আমি আল্লাহর দরবারে আশা করছি যে আল্লাহ পাক এই রোজার বিনিময়ে বান্দার জীবনের পূর্বের 1 বছর, আগত সামনের জিন্দেগির 1 বছর সব মিলে 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। নিঃসন্দেহে বলা যায় আমরা যারা রোজা রেখেছি আমরা সৌভাগ্যবান। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দিক। সবাই বলি। অনেকে গতকালকেও রোজা রেখেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটা তো সৌভাগ্যের ব্যাপার যে
সৌদি আরবের মধ্যে মক্কা মদিনায় চমৎকার হাজী সাহেবরা মিনায় মুজদালিফায় আরাফাতের ময়দানে আজকের এই দিনে মিনার জমিনে কোরবানিতে এরকম একটা মৌসুমে আপনিও জিলহজ মাসে তারা যখন আরাফাতে অবস্থান করছেন, আপনি তো হজে যেতে পারলেন না, আপনি তো আরাফাতে অবস্থান করতে পারলেন না। দূর থেকে না হয় ভালোবাসা হোক, হয়তোবা আল্লাহ পাক এই ভালোবাসার বিনিময়ে একদিন আপনাদেরকেও আরাফাতের ময়দানে কবুল করবেন। এই আশা ভরসা নিয়ে যারা গতকালকেও রোজা রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তবে ওই বিষয়টা আবারও বলতে চাচ্ছিলাম যে যারা শুধুমাত্র আরাফা দিবসের রোজা রাখতে চায় তারা যেন দেশের চাঁদের তারিখ অনুসারে সেদিন রোজা রাখে। অনেকে গতকাল রোজা রেখেছেন, আজকে রাখে নাই, এই মর্মে যে আমরা আরাফা দিবসের রোজা রেখেছি, তাহলে এটা দুঃখজনক। এটা দিন ধর্মের জ্ঞান না থাকার কারণে এই জাতীয় একটা বক্তব্য বা আদেশ বা ইবাদত আপনি পালন করেছেন। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো বুঝে বেশি বেশি আমল করার তৌফিক দিক, সবাই বলি। এই কথাটা অনেকটা এরকম, যারা একটি রোজা রাখতে চান আরাফা দিবসকে কেন্দ্র করে, এদের এই মাসালাটা অনেকটা এরকম যে নামাজ যিনি পড়েন না তিনি গুনাহগার, যিনি নামাজ পড়েন না তিনি কি, কিন্তু যিনি নামাজ অস্বীকার করেন, এরকম অনেক আছে না, নাস্তিক আছে, বামপন্থী আছে না, যারা নামাজকেই বিশ্বাস করে না, এদের ব্যাপারে হুকুম কিন্তু ভিন্ন। দুই দলই মসজিদে আসছে না, একজন নামাজ এমনিতেই পড়ছে না, তার ব্যাপারে মাসালা হচ্ছে সেই গুনাহগার নামাজ ছুটতেছে। আর যে নামাজ পছন্দ করেন না, নামাজের হাকাম বিধান না মেনেই মসজিদে আসতেছে না, তার জন্য মাসালা হচ্ছে কুফরের, তখন সে কাফের হয়ে যাবে। তখন মাসালা কি, কাফের, নামাজই মানছে না, নামাজের অস্তিত্ব সে স্বীকার করছে না, তখন মাসালা হবে কাফেরের। আর যে ব্যক্তি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক নামাজ পড়ছে না, পড়বে, তখন সে শুধুমাত্র গুনাহগার, সে কাফের নয়। এই মাসালাটা যেরকম, এই মাসালাগুলো এরকম। সেজন্য ধর্ম নিজের আঙ্গিকে চলে না, ধর্ম চলে মদিনা শরীফের মদিনাওয়ালা নবী যেই ধর্ম শিক্ষা দিয়েছেন, ওই অনুসারে আমাদেরকে ধর্মগুলো পালন করতে হবে। আল্লাহ আমাদেরকে সেভাবে আদায়ের তৌফিক দিক, সবাই বলি। আমরা সৌভাগ্যবান, আজকের এই তারিখ জিলহজ মাসের 9 তারিখ, আরাফার একটা বিষয় ছিল সেটা বললাম, সেই সাথে আবার আজকে ফজরের নামাজের পর থেকে শুরু হয়ে গেল তাকবীরে তাসবিহ। আমরা একটু পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই তাকবীর আজ থেকে শুরু করে এই বছরের তারিখ অনুসারে মঙ্গলবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে নারী পুরুষ নির্বিশেষে, জামাতে নামাজ কিংবা একাকী নির্বিশেষে সবাইকে অন্তত একবার পড়া ওয়াজিব, গুরুত্বের সাথে 3 বার পড়া মুস্তাহাব। আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দিক, সবাই বলি। অনেক সময় জামাতে নামাজের ক্ষেত্রে ইমাম সাহেব তাকবীর ভুলে যেতে পারে না, কারণ নামাজ তো আর ফেরেশতা পড়াচ্ছে না, নামাজ পড়াচ্ছে মানুষ, আর মানুষের ভুল হওয়াটা স্বাভাবিক। সেই হিসেবে ইমাম সাহেব নামাজ পড়ানোর ক্ষেত্রে অনেকগুলো দায়বদ্ধতা আছে। সূরা পড়তে হয়, রুকু করতে হয়, সিজদা করতে হয়, সালাম ফিরিয়ে নামাজ সুসম্পন্ন করতে হয়। এতগুলো কাজের ভিড়ে হয়তোবা অনেক ক্ষেত্রে ছুটে যেতে পারে, সালাম ফিরানোর পরে তাকবীর পড়া ভুলে যেতে পারে। তখন দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে পেছনের মুসল্লিরা উঁচু আওয়াজে পড়ে উনাকে সেটা মনে করিয়ে দেবেন। আল্লাহ আমাদেরকে বুঝার, শোনার, আমল করার তৌফিক দিক, সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদে ওয়া আলা। আপনারা
পাচ্ছেন যে আমরা গত জুমায় কোরবানির ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেছি। যুগে যুগে কোরবানি, এই বিষয়টা নিয়ে আমরা কথা বললাম। আমি গত জুমায় আপনাদেরকে এই বিষয়টা এলান করেছি যে এই বিষয়টাও সামনের আগত জুমা অর্থাৎ আজকের জুমাটাতেও কোরবানি নিয়েই আলোচনা হবে, তবে কনটেক্সট ভিন্ন হবে, আলোচ্যসূচি ভিন্ন হবে। আজকে আমরা কোরবানি করার ক্ষেত্রে যাবতীয় মাসলা মাসায়েল বিধিবিধান নিয়ে কথা বলবো, যেগুলো আমাদের কোরবানি করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কারণ শরীয়তের এই বিষয়গুলো যদি সঠিকভাবে মানা না হয় অনেক ক্ষেত্রেই কোরবানি দাতার কোরবানি আদায় হয় না। কোরবানি দাতার কোরবানি আদায়, লক্ষ টাকার কোরবানি ছোট্ট একটা মাসলা না মানার কারণে কোরবানিই হলো না। তখন আপনি যদি বলেন অসুবিধা আমি আল্লাহর জন্য করছি, আল্লাহ ভালো জানে, এটা বললে তো হবে না। এটা বললে আপনাকে সব ঠিকঠাক করার চেষ্টা করতে হবে, এরপরে কোনো ত্রুটি থাকলে সেটা ভিন্ন কথা। আল্লাহু আলাম, তিনি ভালো জানেন। যেমন নামাজ, এশারের নামাজ ফরজ কয় রাকাত? একটু জোরে বলেন কয় রাকাত? আপনি ইচ্ছা করে 3 রাকাত পড়ে বসে গেছেন। কয় রাকাত পড়ে? 3 রাকাত পড়ে ইচ্ছা করে 3 রাকাত পড়লেন, ইচ্ছা করে সাহু সিজদা দিলেন, এরপরে 3 রাকাত পড়েই নামাজ থেকে বের হয়ে গেলেন। 4 রাকাত আর পড়েন নাই, এরপরে বললেন আমি আল্লাহর জন্য নামাজ পড়েছি, তিনিই ভালো জানেন। হবে? হবে না। শরীয়ত, আবার বললাম যে আমাদের নিজস্ব নীতিমালাই চলে না, এটার একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে। এই জায়গায় আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা প্রাসঙ্গিকভাবে বোঝানোর জন্য বলা। মনে করেন মোরগ কিংবা মুরগি আপনি বাসায় প্রায় খান, ঠিক কি না? প্রায় খাচ্ছেন। এই যে প্রায় খাচ্ছেন মোরগ কিংবা মুরগি, এটা আপনি প্রায় খান, আচ্ছা এটা কি কোরবানি? মনোযোগ, প্রতিনিয়ত খাচ্ছেন, আল্লাহু আকবার নামেই চেষ্টা হচ্ছে, যিনি মুরগি বিক্রি করেন তাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যেন একটু মানে আল্লাহর নামে যেন কোরবানি করা হয় বা জবাই করা হয়। আচ্ছা এটা কি কোরবানি? না, এটা কোরবানি না। কোরবানি কোনটা? কোরবানির জন্য নির্দিষ্ট দিন দরকার, কোরবানির জন্য নির্দিষ্ট পশু দরকার, কোরবানির জন্য নির্দিষ্ট ব্যক্তি দরকার। সবার জন্য কোরবানি নয়, সব দিনে কোরবানি নয়, সব পশু দিয়ে কোরবানি। আমি কি বোঝাতে পারছি? আজকের এই আলোচনাগুলো মনের কান দিয়ে শুনবেন, তাহলে জীবনে আর যতবার কোরবানি করবেন এগুলো একটু একটু মনে থাকলেও অনেক কাজে আপনার আসবে। আসুন আমরা আজকে কথা বলবো শরীয়তের নিয়ম কানুনে কোরবানি, এই নির্ধারিত আলোচ্যসূচির আলোকে আল্লাহ পাক আমাকে কিছু বলার, আপনাদেরকে শুনে সবাই মিলে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আসুন আজকের এই আলোচনাটাকে ইস্তেকবাল করে সর্বপ্রথম পবিত্র কোরআন আল কারীমে আল্লাহ পাক এলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা হজের 37তম আয়াতের মধ্যে প্রথম অংশের এই আয়াতে মুকাদ্দাসায় আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ বলেন, ও আল্লাহর বান্দারাম, তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান, যারা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করো, মনে রাখো, জেনে রেখো, তোমার এই কোরবানির পশুর মাংস আমার নিকট আসে না। যেই রক্ত প্রবাহিত করো ওই রক্ত আমার নিকট পৌঁছায় না, তবে কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা, তোমার অন্তরে লুকিয়ে থাকা এমন একটা বিষয় যেটার নাম তাকওয়া, যেটার নাম আল্লাহ ভীতি, যেটার নাম হালাল উপার্জন দিয়ে তুমি আল্লাহ
আল্লাহকে খুশি করতে চাচ্ছ, ওই ভেতরের যেই বিষয় যেটা পৃথিবীর কোনো মানুষ দেখে না, পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না, তোমার ভেতরের নিয়ত কি মানুষকে দেখানোর জন্য? তোমার ভেতরের নিয়ত কি গোশত খাওয়ার জন্য, নাকি তোমার ভেতরের নিয়ত একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য? রব্বুল আলামিন বলেন, তোমার ভেতরের যেই তাকওয়া, তোমার এত বড় ওটের মাংস, এত বড় গরু ছাগল ভেড়া দুব্বার মাংস আমার নিকট আসে না, রক্ত আসে না, তবে অন্তরের গহীনে কেউ দেখে না, ওই নিয়ত ওই তাকওয়া আমার নিকট পৌঁছে যায়। ওই ভেতরের নিয়ত যেটা, এটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। কিন্তু বান্দারা এই ব্যাপারে উদাসীন। আমি অনেক কোরবানিদাতার সাথে এই ছোট্ট জীবনে অনেক দেখা হয়েছে, অনেক দেখলাম, আলহামদুলিল্লাহ। এক একজনের নিয়ত এক এক রকম, এক একজনের নিয়ত এক এক রকম। খালেস নিয়তের কোরবানি বড় কঠিন। এটা খেয়ালও করে না বান্দা যে এখানে একটা যে খুলুসিয়তের ব্যাপার আছে, কোরবানিতে তাকওয়ার একটা বিষয় আছে, কোরবানিতে আল্লাহ ভীতির একটা ব্যাপার আছে, কোরবানিতে হালাল উপার্জনের একটা ব্যাপার আছে, কোরবানিতে এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে নবীর হাদিস অনুসারে এই পশু আপনাকে পুলসিরাতের পার পারি করবে, এরকম একটা ব্যাপার আছে। বান্দা এই ব্যাপারে উদাসীন। এই ব্যাপারে উদাসীন বলেই, এই ব্যাপারে বান্দার অন্তরে ভয় নেই বলেই আমরা কোরবানির হাটে অনেক কোরবানিওয়ালাকে কেনার সময় দেখি ওনারা বলছেন যে গোশত কয় মন হইতে পারে। হয়তো 4 মন হলে লস হবে, 5 মন হলে লাভ হবে, 3 মন হলে পুরা ধরা। বান্দা ধরা খাওয়ার নিয়ত করছে এখানে, ওখানে আর যাওয়ার সুযোগ আছে? সে তো তার তাকওয়া দুনিয়াতে ধরা খাওয়াই দিছে, আসমানে যাবে কোত্থেকে? আল্লাহর দরবারে পৌঁছাবে কি? আর আপনি করছেনটা কি? অনেককে দেখলাম, আবার আপনারাও দেখবেন খুশি মনে, আমাদের দেশের অনেক অনলাইন পোর্টাল মিডিয়াগুলো আজকে হয়তো ছাড়বে। কি ছাড়বে? ঢোল বাজাবে, সবাই তাদের গরু নিয়ে শোডাউন করবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো উঁচু আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। গরুর মিছিল, কিসের মিছিল? এটা কি আপনার বাবার মেজবানির গরু হইলে কি মিছিল করতেন? বলেন। অনেক ধনী লোক 4 দিনের ফাতেহায় বাবার জন্য গরু কিনে না? কিনে। মনে কি তখন হাসি থাকে না কষ্ট থাকে? কষ্ট থাকে, বাবাকে হারিয়েছি, বাবার জন্য কিছু করতে পারলাম না, বাবার জন্য একটা গরু জবাই করি, দুঃখী দরিদ্র আত্মীয় স্বজন পরিবার পরিজনকে নিয়ে একটু খাওয়াই, সওয়াব হবে, আমার বাবা কবরে শান্তি পাবে। একটু চিন্তা করেন, এরকম একটা গরু কি আপনি মিছিলে নিয়ে যাবেন? আপনি কি এটা নিয়ে ঢোল বাজাইয়া যে আল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমার আব্বা 7 দিনের ফাতিহার গরু, এই তোমরা ঢোল বাজাও, চলতেছে, সবাই পোলাপাইন জিন্দাবাদ বলতেছে? ভাই, ভেতরের প্রতিভাটাকে বিকাশ করেন, ভেতরের বিষয়টাকে খুলেন, গবেষণা করেন। আপনি কোরবানের গরু নিয়ে মিছিল করতেছেন, এই শোডাউনে ঢোল বাজাচ্ছেন, নানান রকম বাজে অনেক স্লোগান আপনি দিচ্ছেন, কোরবানির হাদিয়াকে নিয়ে রীতিমতো আপনি অপমান অপদস্থ করছেন। কিন্তু এই কাহিনী, সেম ঘটনা আপনি আপনার বাবার 4 দিনের ফাতেহাই করবেন না। একই ঘটনা আপনি আপনার বাবার 40 ফাতেহাই করবেন না। একই ঘটনা আপনি আপনার বাবার সালানা যেই বার্ষিক ফাতেহা হয়, ওই ফাতেহায় ছাগল বলেন গরু বলেন এটাকে নিয়ে আপনি মিছিলে যাবেন। অনেকে আবার এই গরু নিয়ে লড়াই দিতে খুবই চমৎকার খুশি হয়। একই ঘটনা একই কথার সাথে প্রযোজ্য, মিলিয়ে নেন। আপনার বাবার 4 দিনে ফাতেহার গরু লড়াই নিয়ে যাবেন। আপনার মায়ের জন্য বাৎসরিক যেই গরুটা জবাই করে বিশাল মেজবান দিলেন, ওটাকে কি লড়াই দেবেন? তো মা বাবা তো ভাই ছোট বিষয়, এক্ষেত্রে মা বাবা কি ছোট বিষয় আমার রবের ক্ষেত্রে? উনি রহমান, উনি রহিম, উনি করিম, উনি গফুর। উনি বলছেন তোমার কাছে আমি একটা কোরবানি আশা করছি, তোমাকে আমি কোরবানি করার তৌফিক দিলাম, আমার জন্য তোমার সর্বোচ্চ উজাড় করে তুমি একটা পশু কোরবানি করবা, শুধু নিয়তটা দিবা পরীক্ষা হিসেবে।
গোস্তও দিও না, সামরাও আমাকে দিও না, সব তোমরা তোমাদের কাজে লাগাও। এরপরেও সেই আমার নিয়তের পশু দিয়ে তুমি মিছিল করো, আমাকে দিবা সেই পশু, সেটাকে দিয়ে তুমি শোডাউন করো। অমুক সমাজের পক্ষ থেকে গরু শোডাউন, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কখনোই আশা করা যায় না মুসলিম সমাজ কোরবানির হাদিয়া নিয়ে এই ধরনের বাজে অপসংস্কৃতি থেকে বের হবে। আমরা আশা করছি আল্লাহ আমাদেরকে এই নানান অপসংস্কৃতি থেকে কোরবানির মতো মহান ইবাদতকে হেফাজত করুক। সবাই বলি। যে জায়গায় কথা ছিলাম সে জায়গায় ফিরে যাচ্ছিলাম। মুরগি আপনি প্রতিনিয়ত খান, সেটা কোরবানি নয়, সেটা হবে জবেহ। সেটা কি? এই জন্য আপনারা আশ্চর্য হবেন, আপনার সাথে একটু শেয়ার করলে অতটুক যাওয়ার সুযোগ নাও হতে পারে, বুঝলে ভালো লাগবে যে হানাফি মাযহাবের মধ্যে সবচেয়ে চমৎকার একটি গ্রন্থ, যে জায়গায় মাসলা মাসাইলগুলো আলোচনা হয়, এরকম একটা কিতাবের নাম হচ্ছে হিদায়া। সুবহানাল্লাহ, কি নাম? হিদায়া। এই হিদায়ার মধ্যে চ্যাপ্টারগুলো আমি দেখছিলাম যে যিনি এই হিদায়ার গ্রন্থকার তিনি কিভাবে চ্যাপ্টারগুলো নোট করলেন। দেখলাম উনি কিতাবুজ জবে অধ্যায়ের মধ্যে কোরবানির বিষয় আলোচনা করে নাই। কারণ জবে হতে অনেক কিছুই জবাই হইতে পারে, গয়াল জবাই হইতে পারে, বনের গরু, বন্য গরু জবাই হইতে পারে, মোরগ জবাই হইতে পারে, হরিণ জবাই হইতে পারে। কিন্তু কোরবানিতে মোরগ জবাই হতে পারে, কোরবানিতে হরিণ জবাই হতে পারে, কোরবানিতে বনের একটা বিশেষ প্রাণী নীলগাই জবাই হতে পারে, কোরবানিতে গয়াল জবাই হতে পারে। কোরবানির জন্য 6টা পশু নির্দিষ্ট: ওট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এই 3টাতে একজন কোরবানি করতে পারবে। এই 3টাতে 7 জন মিলে কোরবানি করার সুযোগ আছে। দিন জিলহজ মাসের 10 তারিখ ফজরের পর থেকে 11ই জিলহজ, 12ই জিলহজ সূর্য ডোবার আগ পর্যন্ত সময় আছে। প্রথম দিন কোরবানি করা উত্তম। লাইটের স্বল্পতার কারণে রাতের চেয়ে দিনে করা উত্তম। 3 দিনের মধ্যে প্রথম দিন ঈদের নামাজের পরে কোরবানি করা উত্তম। এইটাকে বলে কোরবানি, বাকিগুলোকে বলে জবাই। বুঝাতে পেরেছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। সবাই বলি। এরকম একটা চমৎকার ইবাদত নিয়ে আজকে আমরা কথা বলবো। আসুন সর্বপ্রথম আলোচনা শুরু করতে চাচ্ছি যে এই বিধান কখন ইমানদার মুসলমানদের উপরে ওয়াজিব হয়েছে। ইসলামের ইতিহাসের মধ্যে এসেছে, সকল উলামা ইকরাম একমত যে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন যখন মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনা শরীফ আসলেন, অর্থাৎ হিজরতের 2য় বছর, কোরবানির নামাজ অর্থাৎ ঈদুল আজহার নামাজ এবং কোরবানি বান্দার উপরে ওয়াজিব হয়েছে। তাহলে সংক্ষেপে যদি আপনাকে বলি কোরবানির এই বিধান কত সালে বা কিংবা কত বছরে কিংবা কোন সময় প্রবর্তিত হয়েছে, আপনি বলবেন হিজরির 2য় বছর। হিজরির। এবার আসেন কোরবানি ওয়াজিব হওয়ার শর্তাবলী, কাদের উপরে কোরবানি ওয়াজিব হয়। হিদায়া গ্রন্থকার বলছেন আল উদহিয়াতু ওয়াজিবাতুন আলা কুল্লি হুররিন মুসলিমিন মুকিমিন মুসিরিন ফি ইয়াউমিল আদহা। বলছেন যে কোরবানির দিনে প্রত্যেক স্বাধীন অর্থাৎ পরাধীনের উপরে নয়, প্রত্যেক মুসলিম অর্থাৎ কোনো অমুসলিমের উপরে নয়, এবং প্রত্যেক মুকিম অর্থাৎ স্থায়ী বাসিন্দা মুসাফিরের জন্য নয়, এবং মুসিরিন সচ্ছল ব্যক্তি অসচ্ছলের জন্য নয়। কোরবানির দিন এই 4টা বৈশিষ্ট্য যার মাঝে আছে তার উপরে কোরবানি ওয়াজিব। একটু জোরে বলেন না। আল্লাহ আমাদেরকে সেভাবে কোরবানি আদায়ের তৌফিক দিক। সবাই বলি। এবার কোরবানি কার উপরে ওয়াজিব হয় শর্তাবলী। টোটাল 3টা দাঁড়িপাল্লা। কয়টা? 3টা। 1 নাম্বার স্বর্ণ 7.5 ভরি, 2য় নাম্বার রূপা 52.5 ভরি,
তৃতীয় নাম্বার সমপরিমাণ মূল্য, সেটা স্বর্ণেরও হতে পারে, সেটা রূপারও হতে পারে, যেটাই আগে হবে সেটার উপরে কোরবানি ওয়াজিব হবে। তাহলে কয়টা বিষয়? আরও জোরে বলেন কয়টা? স্বর্ণ, রূপা, সমপরিমাণ, এই তো। খুব মনোযোগ, মাসলাতে আমরা ঢুকে যাচ্ছি। প্রথম এক নাম্বার হচ্ছে কারো কাছে একক পরিমাণ নিসাব পূর্ণ হওয়া, কিছু নাই স্বর্ণই আছে 10 ভরি, কিছু নাই স্বর্ণ আছে কয় ভরি, তার উপরে কোরবানি ওয়াজিব। কিছু নাই স্বর্ণ 7.5 ভরি ফিল আপ, প্রথমটাই পয়েন্ট যেটা, এটা ফিল আপ হয়ে গেছে, তাহলে বাকি দুইটার আর দরকার নাই, রূপারও লাগবে না, টাকারও আর দিকে দেখানোর দরকার, সমপরিমাণ আর কোনো টাকা ব্যাংক ব্যালেন্স দরকার নাই, শুধু স্বর্ণ যদি 7.5 ভরি থাকে তার উপরে কোরবানি ওয়াজিব, কোনো কথা হবে না। এরপর আর কোনো কি নাই, কথা নাই, একটাই ফিল আপ হয়ে গেছে বাস। এই টাকাটা যদি স্বর্ণ যদি না থাকে, এটাকে আপনি টাকায় কনভার্ট করতে গেলে প্রায় 10 লক্ষ টাকা প্লাস লাগবে, কিন্তু আমরা সেদিকে যাব না। কেন? কারণ দ্বিতীয় যেই দাঁড়িপাল্লা আছে রূপা, সেটাতে একটু খেয়াল করলে দেখবেন এটা আর লাগছে না। রূপা 52.5 ভরি, স্বাভাবিক আজকের এই দিনে কেউ এত রূপা ব্যবহার করে না, এত রূপা ব্যবহার। এরকম রূপা দিয়ে কোরবানি করতে গেলে কোরবানির যিনি এই রূপার ব্যবসা করেন, এর জন্য এইভাবে একটা সুযোগ আছে, অন্য কারো পক্ষে তেমন একটা সুযোগ নাই। এই টাকাটা দিয়ে আপনি 52.5 ভরি মূল টাকা যদি হিসাব করেন 89,000 টাকা সামথিং আসবে বর্তমান বাজারে, সে জায়গায় আমি সেটাকে 90,000 টাকা ধরলাম। তাহলে কারো কাছে যদি সমপরিমাণ 90,000 টাকা থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব, তার উপরে কি কোরবানি ওয়াজিব। এবার মনোযোগ, শুধু স্বর্ণ হলে স্বর্ণ মিলে গেলে হয়ে গেল, শুধু রূপা হলে রূপা হয়ে গেলে মিলে গেল, কিন্তু রূপা তো মিলে না। ওই জায়গায় রূপার সমপরিমাণ টাকা 90,000 মিললে স্বর্ণরও দরকার নাই, রূপারও আর দরকার, স্বর্ণ আর কোনো দরকারই নাই, 1 ভরিও লাগবে না, আধা ভরিও লাগবে না। 90,000 টাকা হ্যান্ড ক্যাশ থাকলে আপনাকে কোরবানি করতে হবে, এটা আপনার উপরে ওয়াজিব। এখন আপনি যদি বলেন যে আমার কাছে 1.5 লক্ষ টাকা আছে, এটা ঘর বাঁধার জন্য রাখছি, কিসের জন্য? আরও জোরে বলেন। ঘর বাঁধার জন্য রাখছি। ঘর তো ঘরের জায়গায় আছে, জায়গা আপনার ঠিকই আছে, আপনার প্রয়োজনের সাথে মিলছে না বলে আপনি থাকছেন না, কিন্তু বাসস্থান আপনার আছে। এর উপরে গিয়ে প্রয়োজনের এই অতিরিক্ত যেই 1.5 লক্ষ টাকা ঘর বাঁধার জন্য রাখছেন, ওটার উপরে আপনার উপরে কোরবানি ওয়াজিব। তা আপনি কি 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসবেন? এই জায়গায় আমরা অনেক সময় কনফিউশন করে ফেলি। কেন ভাই? আপনি 1.5 লাখ টাকার তো আর কোরবানি করবেন না, আপনি 1.5 লাখ টাকা থেকে 8,000 টাকা দিয়ে ছাগল কিনেন, 1 বছর পরিপূর্ণ হওয়া 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনেন, আর 1,40,000 টাকার হেফাজত করবেন কে? আরও জোরে বলেন কে? আল্লাহ যদি রাজি থাকে টাকার কি অভাব হবে? এবার আসেন, এখন যেই কথাটা বলবো এটা হচ্ছে একটু ক্রিটিক্যাল কথা, কিন্তু এটা বোঝা বেশি দরকার। এখন যে কথাটা বলবো এই কথাটার ব্যাপারে আপনাদের মনোযোগ চাচ্ছি। 3টা বিষয় থাকে, সোনা রূপা সমপরিমাণ টাকা, কিন্তু মনে করেন স্বর্ণ ফুল ফিল আপ হয় নাই, 7.5 ভরি হয় নাই, কিংবা রূপা ফুল ফিল আপ হয় নাই, টাকা ফুল ফিল আপ হয় নাই, তাহলে একটা বিষয় মনে রাখবেন, 2টা মিলে যদি একটার ফিল আপ হয়, 2টা মিলে যদি একটা ফিল আপ হয় কোরবানি ওয়াজিব। এই কথাটা আমি আপনাদের সবার কাছে একটু জানতে চাচ্ছি, কথা বুঝতেছেন? 2টা মিলে একটা হলে কোরবানি ওয়াজিব। পয়েন্ট কয়টা? 3টা। সোনা রূপা সমপরিমাণ টাকা, সোনাও ফিল আপ হচ্ছে না, রূপাও ফিল আপ হচ্ছে না, টাকাও ফিল আপ হচ্ছে না, তা আপনি কি বসে থাকবেন? বলে হুজুর আমার কাছে বেশি কিছু নাই। কি আছে? বলে 5 ভরি স্বর্ণ। তাহলে তো কোরবানি ওয়াজিব করার জন্য আরও বাকি কত? 2.5 ভরি। রূপা তো নাই, টাকাও হুজুর 90,000 নাই, টাকা আছে যে 40,000, টাকা আছে কয় হাজার? তাহলে টাকাও যদি রূপার হিসেবে আনতে হয়, কত হাজার টাকা শর্ট আছে? এদিকে টাকার মধ্যে 50,000 টাকা শর্ট সাহেবের নেশাব হওয়ার জন্য, রূপার মধ্যে 2.5 ভরি শর্ট সাহেবের নেশাব হওয়ার জন্য। এরপরে যদি আপনি কোরবানি না করেন, আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। কেন? শরীয়তের মাসলা 2টা মিলে একটা হলে কোরবানি ওয়াজিব,
দুইটা মিলে একটা হলে কোরবানি। তাইলে এদিকের টাকা 40,000 সাথে নেন, ওইদিকে 5 ভরি যখন টাকার সাথে মিক্স হবে তখন স্বর্ণ আর স্বর্ণ থাকবে না, এটা সেলিং প্রাইসে কনভার্ট করতে হবে। সেলিং প্রাইস বর্তমান বাজারে কিনতে গেলে 1,60,000 বা 55 ধরেন, সেলিং করতে গেলেন মনে করেন 1,20,000। এই 5 ভরি স্বর্ণ 12 দিয়ে গুণ দিলে 6 লাখ, ঠিক কি না? 6 লাখ আর এদিকে 40,000, 6,40,000-এর উপরে কোরবানি ওয়াজিব। সুবহানাল্লাহ। আসতে আরো জোরে বলেন। একজনে গার্মেন্টসে কাজ করে। কি কাজ করে? গার্মেন্টসে চাকরি করে, দিনমজুর। গ্রামের বাড়িতে বাড়ি আছে, প্রয়োজনের স্বার্থে এখানে এসে থাকে। চট্টগ্রামে চাকরির জন্য আসছে, এখানে রিজিক অন্বেষণ করতেছে। বাড়িতে কি আছে? পরিবারও আছে, জায়গাও আছে, জমিও আছে, সব আছে। বুঝাতে পারতেছি? সে এখানে চাকরি করতে 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 টাকা জমাই ফেলছে 1,20,000। কয় হাজার? 1,20,000। অথবা আর একটু কম করে বলি, যদি সে মনে করেন যদি প্রতি মাসের মধ্যে ন্যূনতম 2,000 টাকা করে জমায়, তাহলে মাসে 12 দুগুণা 24,000। 3 বছর জমাইলে কত আসবে? হ্যাঁ, মোটামুটি 72। মনে করেন 4 বছর জমাইলে 1 লাখ টাকা ফিল আপ, ঠিক না? তো এই যে কোরবানি করতেছে না জমাইতে জমাইতে ব্যাংকে 1 লক্ষ টাকা হয়ে গেছে। মনে রাখবেন, এই 1 লাখ টাকা যেটা প্রয়োজনের অতিরিক্ত আপনার জমছে, আপনি বলতেছেন আপনার জীবনের শেষ সম্বল। আল্লাহ বলতেছে এই টাকা যার কাছে আছে তার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে এই রকম যদি হিসাব করেন, অনেক গার্মেন্টসের মহিলাদের কাছে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা ডিপিএস অ্যাভেলেবেল। কি বলে? শুধুমাত্র মাসালার উপরে গুরুত্ব না দেওয়ার কারণে আজকের এই দিনে পর্যন্ত ওরা দারিদ্রতার সীমে আছে। ওরা কোরবানির দিনে অন্যের বাসায় গিয়ে গোস্ত খুঁজে, অথচ এর বেতন গার্মেন্টসের মধ্যে 20,000 টাকা, সিনিয়র অপারেটর। এই ওর বাচ্চা সহ নিয়ে গোস্ত তুলতেছে। গোস্ত তোলা এটা কোনো বড় কথা না, দিতে পারা তো সৌভাগ্যের ব্যাপার। কিন্তু দিলাম তো ঠিক আছে, যিনি নিচ্ছেন এটা তার জন্য দুর্ভাগ্যের ব্যাপার। তৌফিক থাকার পরেও কোরবানি করে নাই, গুনাহগার হবে। তৌফিক থাকার পরেও কোরবানি করে নাই। এবার এই মাসালার মধ্যে তারা সবাই পড়ে যাবেন যাদের কাছে 30 ভরি স্বর্ণ, 50 ভরি স্বর্ণ, 40 ভরি স্বর্ণ আছে। এগুলোর মালিক যদি কোরবানি দাতা নিজে হয়, তার উপরে কোরবানি ওয়াজিব। কথা কি বুঝাতে পারছি? তাহলে দুইটা মিলেও যদি একটা হয়, স্বর্ণ কিছু টাকা কিছু মিলে যদি রূপার 90,000 টাকা মিলে যায়, তার উপরেও কোরবানি ওয়াজিব। কিন্তু হ্যাঁ, জটিল একটা কথা আবার বলতে লাগলাম। কারো কাছে স্বর্ণ আছে 6 ভরি, মনোযোগ আছে? মনোযোগ আছে তো? কারো কাছে স্বর্ণ আছে কয় ভরি? 6 ভরি। রূপাও নাই, 1 টাকাও নাই। রূপাও নাই, 1 টাকাও নাই, তার উপরে কোরবানি ওয়াজিব না। ওয়াজিব না। 1 টাকাও নাই, 1 লাখ পরিমাণ রূপা পর্যন্ত স্বর্ণ আছে 6 ভরি, তখন তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। আপনি বলতে হুজুর এটা কি বললেন? এইটাই বললাম, এটাই মাসালা। কেন? কারণ হচ্ছে যদি একক নিসাব পরিমাণ, মহল্লে নিসাব যেটার উপরে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা সিদ্ধান্তে যেতে হয়, ওটার উপরে একক হইলে ওইটা ফিল আপ করতে হবে। কিছু নাই, শুধু স্বর্ণ আছে, তাহলে স্বর্ণ 7.5 ভরিই লাগবে, এর নিচে হলে হবে না। কিছু নাই, শুধু রূপা আছে, তাহলে 52 ভরি রূপা লাগবে, এর বাইরে হইলে হবে না। কিছু নাই, শুধু টাকা আছে, তাহলে টাকা 90,000 টাকাই থাকতে হবে, কম হইলে হবে না। কিন্তু কিছু স্বর্ণ 1 ভরি আছে, ওইদিকে টাকা আছে 20,000, লেগে গিয়ে হয়ে যাবে কোরবানি ওয়াজিব। বুঝাইতে কি পারছি? সামনে বুঝছেন, পেছনে বুঝছেন? যদি বুঝে ভালো মতো থাকেন, আমার বিশ্বাস এখান থেকে অন্তত 5-7 জন কোরবানিওয়ালা বাড়বে। কি বলে? যদি ঠিকঠাক বুঝেন আর কি, এখান থেকে 5-7 জন অ্যাটলিস্ট কোরবানিওয়ালা বাড়বে। শুধু মাসালা না বোঝার কারণে কোরবানি করছে না। এর বাইরেও একটা কথা মনে রাখেন, শরীকে হোক, ছাগলে হোক, ভেড়াই হোক, কোরবানি দিতে পারা তো খুশনসিবের ব্যাপার। আল্লাহর দরবারে আপনি দাতা হবেন, এর চেয়ে আর বড় কথা কি হইতে পারে? ঠিক না? যাকাত দিলে যেরকম খুশি লাগে, কোরবানি করতেও সেরকম খুশি লাগে। কি বলেন, ঠিক কিনা? এটা নসিবের ব্যাপার। সেটা ছাগল হইতে পারে। আপনাকে তো ওট দিতে বলি নাই, আপনাকে তো বলি নাই যে বিশাল 5 লক্ষ টাকার গরু দিয়ে কোরবানি করেন। আপনাকে বলছি কোরবানি ওয়াজিব, ছাগল দিয়ে করেন, কিন্তু করতেই হবে। হ্যাঁ, এই জায়গায় যাদের কাছে তৌফিক আছে,
পরিবার পরিজন আত্মীয় স্বজন গরিব দুস্থ মানুষকে দেওয়ার জন্য নিজের টাকার সামর্থ্য অনুসারে বেশি করে কোরবানি দিলে এটা তো উত্তমের কারণ, তা আল্লাহর দরবারে মকবুল হবে। আল্লাহ কবুল করুক সবাই বলি। তাহলে আমরা নিসাব পরিমাণ সম্পত্তির হিসাব বুঝলাম, কোরবানি কাদের উপরে ওয়াজিব বুঝলাম। তাহলে দুই ধরনের ক্যাটাগরির লোক এখানে আছে, খেয়াল রাখুন। যার উপরে কোরবানি ওয়াজিব, যদি মিলে যায় ওয়াজিবের শর্ত, যদি মিলে যায় নিসাব পরিমাণ সম্পদের শর্ত, তাহলে অবশ্যই কোরবানি করবেন। প্রয়োজনে জুমা থেকে বের হয়ে একটা ছোট্ট ছাগল দিয়ে হইলেও কোরবানি করবেন। আল্লাহ আপনার কোরবানি কবুল করবেন। নবীর হাদিস অনুসারে এটা দিয়ে আপনাকে পুল সিরাতের পাড়ি দেওয়ার একটা সুযোগ হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক সবাই বলি। হ্যাঁ, যাদের এই নিসাব মিলে না, যারা কোরবানি করছেন না, তাদের জন্য মনোযোগ। আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহর কত বছর এরকম কোরবানি না করে থাকবো, কত বছর আর কোরবানি না করে থাকবো। আল্লাহ, তোমার দরবারে একটা পশু কোরবানি শুধু তোমার জন্যই দেব, সেই তৌফিক তুমি আমাকে দাও। এই বছর নিয়ত করলাম আগামী বছর যেন দিতে পারি। একটু নিয়ত করেন, আল্লাহ পাক এ বছর কোরবানি দিতে না পারলেও আগামী বছর আসার আগে আপনাকে ব্যবস্থা করে দেবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক সবাই বলি। এবার আসেন মাসলার দিকে যাচ্ছিলাম। স্ত্রী লোকের কোরবানি। কার কোরবানি? স্ত্রী লোকের। যেই মহিলার স্বামী আছে, যেই মহিলার কি আছে? স্বামী আছে, ওই মহিলা যদি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয়, তার উপরে কোরবানি ওয়াজিব। তার উপরে কোরবানি ওয়াজিব, মাস্ট। মহিলা স্বর্ণ থাকার কারণে, টাকা থাকার কারণে, ব্যাংক ব্যালেন্স থাকার কারণে তার উপরে কোরবানি ওয়াজিব। না দিলে গুনাহগার হবে। না দিলে কি হবে? দ্বিতীয় নাম্বার, অপ্রাপ্ত নাবালেগ শিশুর কোরবানি। মনোযোগ। অবুঝ শিশু, নাবালেগ শিশু কিংবা পাগল, এরা যদি নিসাব পরিমাণ সম্পত্তির মালিকও হয়, এদের উপরে কোরবানি জায়েজ নাই। তাহলে নাবালেগ শিশুর উপরে কোরবানি কি নাই? জায়েজ নাই। কিন্তু বাবা তো ধনী। বাবা কি ধনী? বাবা বলতেছেন, আমি হুজুর বিশাল গরু দিয়ে কোরবানি করতেছি, আমার ছোট্ট বাচ্চার বয়স 5 বছর, 2 বছর, 3 বছর, কোরবানি শরীয়তে বলতেছে তার উপরে ওয়াজিব হয় নাই। আপনি বলতেছেন আমার তো হুজুর শরীক থেকে যাচ্ছে, কি করব? অবশ্যই আপনি তার নাম দিবেন, তবে সেটা ওয়াজিব আদায় হবে না, ওটা নফল আদায় হবে। কি আদায় হবে? আল্লাহ কবুল করুক সবাই বলি। আসুন, ঋণ করে কোরবানি। এই রোগের রুগী বেশি, এই রোগের রুগী বেশি। এই জন্য ওষুধ এটা খাওয়ার সময় একটু খেয়াল করে খাবেন। এটা একটু খাওয়ার সময় একটু মনোযোগ দিয়ে খাইতে হবে, যেহেতু এটা কঠিন। প্রেশারের ওষুধ যদি একবার এদিক ওদিক হয়ে যায়, তাহলে প্রেশার ইমব্যালেন্স হয়ে গেলে হয়তো সিসিওতেও ভর্তি হইতে পারে। কি বলেন, ঠিক কি না? আমি চাই কোরবানি নিয়ে আপনার সিসিও যাওয়া দরকার নেই, আপনি এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। ঋণ করে কোরবানি, 1 নম্বর কথা, যেই ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক। এই কথাটা বললাম, সাথে সাথে ব্রেনকে পিছনের দিকে নিয়ে যাবেন। একটু আগেই বলছি কি কি লাগলে নিসাব পরিমাণ হয়, ঠিক না? মনোযোগ। যেই ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক, তার উপরে কোরবানি ওয়াজিব। তার উপরে কোরবানি, কিন্তু তার কাছে কোনো হ্যান্ড ক্যাশ টাকা নেই। তার কাছে কোনো হ্যান্ড ক্যাশ টাকা, অবশ্যই তাকে কর্জে হাসানা নিয়ে কোরবানি আদায় করতে হবে। কি নিতে হবে? কর্জে হাসানা। কর্জে হাসানা মানে কি? সুদ মুক্ত লোন নেওয়া। কি মুক্ত? সুদ মুক্ত লোন নেওয়া। সুদ মুক্ত, যেখানে কোনো সুদ হবে না। আপনি কোরবানি করার জন্য যদি সমিতি থেকে 1 লক্ষ টাকা নিলেন 20,000 টাকা সুদে, ইসলাম বলে যে সুদে কোরবানি করার তোমার কোনো দরকার, কোনো প্রয়োজন তা জায়েজ নাই। সুদ করে কোরবানি করার কোনো জায়েজ নাই। কিন্তু কর্জে হাসানা নেবেন। কি নিবে? আমি তোমার কাছে বন্ধু টাকা নিলাম কোরবানি করার জন্য, কোরবানির দিনসমূহে হ্যান্ড ক্যাশ টাকা নেই, আসবে টাকা, কি আসবে, দিয়ে দিব, আমি কোরবানি আদায় করি। এরকম লোন আপনি নিতে পারবেন, তবে সুদে নিতে পারবেন না। সুদে নিতে পারবেন না। আচ্ছা, এবার আসেন এরপরের লাইন, যেটা আজকের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ। যেহেতু কালকেই করবেন, এটা আপনাদের জন্য সুযোগ হয়ে গেছে। কোরবানি একদম কাছাকাছি, মাসালা মনে থাকবে। 5 দিন আগে বললে হয়তো মনে নাও থাকতে পারে। পরের লাইনটা খেয়াল করেন। মনে করেন একজন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, সব শর্ত তার কাছে বিদ্যমান, কিন্তু তার 2 লাখ টাকা কর্জ আছে। কয় লাখ?
আরো জোরে বলেন, আরো জোরে। 2 লাখ টাকা কর্জ আছে, মাসে উনি কিস্তি পরিশোধ করেন 20,000 টাকা করে, 6,000। আরো জোরে বলেন। লোন কত? 2 লাখ, কিস্তি পরিশোধ করে প্রতি মাসে। মনোযোগ এবার। কোরবানির সেই মাসের মধ্যে ঋণ করে তার লোন চলতেছে, কিস্তি চলতেছে, 20,000 টাকা করে কিস্তি দেয় পার মান্থ। 20,000 টাকা কিস্তি যদি ব্যবস্থা হওয়ার পরে তার কাছে কোরবানি পশু কেনার টাকা থাকে, সেটা ছাগল হইতে পারে আর ওট হইতে পারে, তখন সে কোরবানি অবশ্যই করে নেবে, তার উপরে তখন কোরবানি ওয়াজিব। কিন্তু মনোযোগ, যদি সেই ব্যক্তির কিস্তির টাকা জোগাড় না হয় সেই মাসের মধ্যে, 2 লাখ টাকা না, 20,000 টাকা যেটা লোন দিবে, কিস্তি দেবে, ওটাই যদি সে দিতে না পারে, তাহলে সেই ঋণগ্রস্ত ব্যক্তি, তার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই, তার উপরে কোরবানি ওয়াজিব। মাসালা কি বুঝাইতে পারছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সবাই বলি আর একটু জোরে বলি। তাহলে ঋণগ্রস্ত যারা, আপনাদের সাথে এই হিসাবটা মিলিয়ে নেবেন। আর দিন শেষে হুজুরও কিন্তু আপনার অ্যাকাউন্ট সম্পর্কে জানে না, জানে কে? আরও জোরে বলেন। আপনি আবার আমাকে যদি 20,000 টাকা বুঝ দিয়ে যদি বলেন যে 8 টাকা নাই, বাসার কোনায় যদি আর 15,000 টাকা একদিকে থাকে, জানবে কে? এটা মনে রেখে বাকি কাজগুলো করবেন। আল্লাহ তৌফিক দিক, সবাই বলি। এরপরের পয়েন্ট, মৃত ব্যক্তির জন্য কোরবানি। কার জন্য? মৃত ব্যক্তির জন্য কোরবানি। সন্তানের তৌফিক আছে, বাবা সন্তানকে বড় করেছে, 7 ভাগে একটা গরু সে জবাই করবে, 7টা ভাগের মালিক সে। বাসায় তার পরিবার, স্বামী স্ত্রী, 2 ছেলে 1 মেয়ে, কয়জন হইল? 5 জন হইল। এরপরে আর কয়টা রয়ে গেছে নাম? একটা নাম তো আল্লাহর নবীর জন্য অবশ্যই, তাহলে রয়ে গেল আর কয়টা? বাবা মারা গেছে, মন ডাকে বাবার নামে একটা কোরবানি দিই। মৃত ব্যক্তি, বাবা কিন্তু বলে যায় নাই, এমনি আপনি নিজ থেকে দিলেন, তাহলে সেটা ইসালে সওয়াব হিসেবে বাবার নফল কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু মনোযোগ, যদি কোনো মৃত ব্যক্তি স্টেটের মালিকও করে দিছে, সহায় সম্পদের মালিক বানাই দিছে, এরপরে অলাদ ফজান বংশধরকে বলে গেছে, যতদিন তোমরা বাঁচবা প্রত্যেক বছর তোমাদের কোরবানির সাথে আমার জন্য একটা কোরবানি দিও। যদি বলে, মনে করেন বিশাল স্টেটের মালিক, কোটি কোটি টাকার মালিক, বলে গেছে দিয়ে গেলাম আমার নামে কোরবানি দিবা, তখন কোরবানি কিন্তু আর কোরবানি নাই, তখন এটা ওসিয়ত হয়ে গেছে। ওসিয়ত হয়ে গেলে একটা বিষয় আছে, সেটা কি? ওই জায়গায় আগে যেটা নফল কোরবানি দিয়েছে, ওখানে গোস্ত নিজেও খেতে পারবে, আত্মীয়কে দিতে পারবে, সবাই বন্টন করতে পারবে। কিন্তু যদি ওসিয়ত করে যায়, সেই কোরবানি ওই ভাগের মাংস খেতে পারবে না, পুরাটাই সদকা করতে হবে। পুরাটাই কি করতে হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সবাই বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি। পরবর্তী পয়েন্ট, নবীজির পক্ষ থেকে কোরবানি করা এটা শুধুমাত্র দায়িত্ব নয়, এটা তো আপনার কর্তব্য, এটা আপনার ঈমান। কেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরবানি করতেন, 2টা দুব্বা দিয়ে কোরবানি করতেন। তো একটা নিজের জন্য, আর একটা নবীর আগত সামনের দিনে নবীর উম্মতদের জন্য নবী কোরবানি করতেন। একটা নিজের, আর একটা নিজের উম্মতদের জন্য। যেই নবী কোরবানি করতে উম্মতকে ভুলে নাই, ওই উম্মত কোরবানিতে নবীর নাম বাদ দিলে মিলবে? তাহলে অবশ্যই একটা নাম যেন নবীর পক্ষ থেকে কোরবানি হয়। এই জায়গায় একটা মনোযোগ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, নবী এটা কোরবানি, এটা কি আবার? নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা আমাদের বাবা ইব্রাহিমের সুন্নত, বাবা ইব্রাহিমের। তাহলে এই জায়গায় একটা মনোযোগ দেন, সেটা কি? যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আমরা পালন করছি। আপনার যদি ভাগে সুযোগ থাকে, পয়সালা মানুষ 2টা গরু দিয়ে কোরবানি করতেছে, 7 দুগুণা 14টা পক্ষ হইতে পারে, ওখানে কি হইতে পারে? 14টা পক্ষ হইতে পারে। কোরবানি করবেন কার জন্য? আরো জোরে বলেন। আল্লাহর জন্য কোরবানি করবেন, পক্ষ হব আমরা আমাদের পক্ষ থেকে। 2টা গরুতে 14টা পক্ষ, সুযোগ থাকলে নবীর নামে পাশে ইব্রাহিম ও খলিলুল্লাহর একবার, ইসমাইল ও জবিহুল্লাহর একবার, যদি সুযোগ থাকে। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি। এরপরে আসেন পূর্বের কোরবানি কাজা আদায়। পূর্বের কোরবানি
আপনি এবছর আপনার উপরে কোরবানি ওয়াজিব, সব ঠিক আছে, কিন্তু হ্যান্ড ক্যাশ টাকা নেই, কর্জে হাসানাও পাচ্ছেন না, সুদমুক্ত কেউ লোন দিচ্ছে না, সুদমুক্ত কেউ কি দিচ্ছে না, লোন দিচ্ছে না। তাহলে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও আপনি কোরবানি করলেন না, সম্পদের মালিক হওয়ার পরেও আপনি কি করলেন না এবছর, কারণ আপনি লোন পাচ্ছেন না। সুদে তো আর লোন নিয়ে কোরবানি হবে না, এখন এমনিতে কেউ আপনাকে লোন দিচ্ছেও না, তাহলে সব থাকার পর আপনি কোরবানি করলেন না। আগামী বছর আপনি যখন সেটা কাজা আদায় করতে যাবেন, সেই বরাবর কোরবানি আদায় করলে হবে না, ওটার আর আলাদা কোরবানি করলে হবে না। তখন আপনি কি করবেন? এটা হচ্ছে খুব কঠিন একটা মাসালা। সেটা কি, আপনি এবছর কোরবানি করতে পারলেন না, এটা যেন না হয়, এটা জাস্ট এমনি একটা বলা, এই ধরনের ঘটনা কারো জীবনে না আসুক, তারপরে এটা এমনি বলে রাখলাম। সেটা কি, যদি আপনি এই বছর সব থাকার পরও কোরবানি করতে পারলেন না, আগামী বছর কোরবানি করার ক্ষেত্রে মধ্যম মানের একটা ছাগলের দাম সদকা করতে হবে। এরকম যদি আপনি 10 বছর না করেন, 10টা ছাগল মধ্যম মানের 5,000 টাকা হইলে হবে না, 10,000 টাকা হইলে হবে না, মধ্যম মান কোন বর্তমান বাজারে 15-20 হাজার টাকা। এরকম প্রত্যেক বছরের জন্য একটা ছাগল আপনি কি করতে হবে, টাকা সদকা করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সবাই বলি। এবার আসেন যে পয়েন্টের দিকে যাব, এই পয়েন্টে অনেকের মন ভেঙে যাবে, সামনের পয়েন্টে অনেকের মন ভেঙে যাবে, এবং অনেকে এখানে বসেই সিদ্ধান্ত নিবে যে মনে আমার কোরবানি হচ্ছে না। সেজন্য আমি আগে থেকে ক্ষমা প্রার্থী, সত্য কথা তো বলতেই হয়। সেটা কি, ভাগে কোরবানি। কি কোরবানি? ভাগে। একটা সময় আমরা দেখতাম পরিবারে কোরবানি হইতো, পরিবারে মনে করেন ইসলাম পরিবার, আলম পরিবার, 2 পরিবার, পাশাপাশি 2 ঘর, 2 জনের মধ্যে কোরবানি। তখন এরা অর্ধেক দিলে বাকিরা অর্ধেক দিত, গেল। কিন্তু এটা এখন আস্তে আস্তে পরিবারের ভেতরে চলে আসছে। ভাইয়েরা করতেছে না, এখন বাইফুত চাচাদের সাথে করতেছে না কোরবানি। এরকম ঘটনা অ্যাভেলেবেল। 5 ভাই, 3 ভাই, 6 ভাই, 7 ভাই, 8 ভাই, 9 ভাই, অ্যাভেলেবেল সবাই এরকম কোরবানি করছেন। এই জায়গায় মনে রাখতে হবে, ওট, গরু, মহিষ 7 ভাগের উপরে জায়েজ নাই। তাহলে 9 জনে মিলে যদি গরু একটা কিনে হবে, 100% 7 জনের পক্ষ থেকে হবে, আর 2 জনকে বাদ দিতে হবে, পরিষ্কার কথা। তাহলে 7 ভাগের উপরে কোরবানি ওট দিয়ে হবে না, গরু দিয়ে হবে না, মহিষ দিয়ে হবে না। আবার পুরো একটা ফ্যামিলি মিলে, সবাই মিলে বলছে, ভাই এবার তো চট্টগ্রামের বাসায় বলছি, এবার তো ওনারা কোরবানি টিয়া পয়সা নাই, তো কী যোগ ব্যাগ ভাই মিলিয়ে চললে ফেলে, সবাই মিলে একটা ছাগল নিয়ে ফেলছে, কোরবানি হবে না, কোরবানি হবে না। সবাই মিলে কোরবানি, ছাগল বিশাল না, 1 লাখ টাকা দিয়ে কিনলেও কাজ হবে না। কেন? কারণ একটা ছাগল কিংবা দুব্বা কিংবা ভেড়া একজনের জন্য, কয়জনের জন্য? তার 7 জন মিলে কিনলে হবে। আচ্ছা, এবার আসেন যেই সমস্যাটা আমরা বেশি ফেস করি, যেটাতে মন ভাঙাভাঙি বেশি। অনেকে আমাদেরকে বলেন, হুজুর গরু 70,000, কত হাজার? 70,000 টাকা। কয় ভাই? 7 ভাই। কয় ভাই? এটা বোঝার জন্য বলতেছি, বাকিরা আপনারা মিলাই নেবেন পরে হিসাব করে। গরুর দাম 70,000, ভাই আছে 7 ভাই, প্রত্যেক ভাগে কত হাজার টাকা পড়বে? 10,000 টাকা। এই মশালা দিয়ে এই কথাটা মনে রাখেন, ভাগে কোরবানি করার ক্ষেত্রে অর্ধেক, 1/4 অর্ধেক শরীক হওয়ার জায়েজ নাই। 1/2 মানে 10,000 টাকার জায়গায় 5,000 টাকা দিলাম, শরীক হইলাম, কারো কোরবানি হবে না। কারো কোরবানি 5,000 টাকা দিলে হবে না, ন্যূনতম 1 ভাগের টাকা দিতেই হবে, 1 ভাগের টাকা দিতেই হবে। কেউ বললেন টাকা বেশি আছে, আমি 1.5 ভাগ দিলাম, কারো কোরবানি হবে না। তার মানে 1/2 অর্ধেক দেওয়া যাবে না, ভগ্নাংশে টাকা দেওয়া যাবে না, 3.5, 2.5, 1.5, 4.5, 5.5 এরকম নেওয়া যাবে না। পারবেন 2, 3, 5, 2, 1 পরিপূর্ণ অংশ হইতে হবে। তাহলে এখন 1 ভাই টাকা দিছে 35,000, 70,000 টাকার কোরবানিতে সে 3.5 ভাগের টাকা দিছে, হবে? হবে না। হবে কখন? হওয়ারও একটা নীতিমালা আছে। কখন হবে? হবে যদি 2 ভাগে কোরবানি করি। ভাই বলতেছে, ঠিক আছে আমরা 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে আমার উপরে কোরবানি ওয়াজিব, আমার টাকাও বেশি, আমি গোটা গরুর অর্ধেক নিলাম, তাইলে আমি 35,000 টাকা দিলে হবে, পুরা গরুর অর্ধেক আমাকে দিতে হবে। তার মানে সেই হিসেবে যদি আপনি 2 ভাগে কোরবানি করতে যান, তখন নাম কয়টা পাবে?
এই তো বলেন না, না বললে তো এগুলো আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, কালকে তো আর দেখা হবে না। আজকে তিনটা নাম পাবে, দুইজনে ভাগ করলে, ভাইয়ের মধ্যে হোক, কয় নাম পাবে? তিন নাম পাবে, মানে তিনটা পক্ষ দেওয়ার সুযোগ আছে। তাহলে সেই জায়গায় আপনি মনোযোগ দেন। ভাই যেটা 1,35,000 টাকা দিছে, সে কয় নাম পাইছে? হ্যাঁ, সে 1,03,000 নাম পাই গেছে, এটা সে অর্ধেক টাকা দিয়ে দিছে, শেষ কথা। বাকি আছে 35,000, বাকি আছে কত? 35,000 টাকা। এই জায়গায় আপনাকে মনোযোগ দিতে হবে। এবার হতে হিসাব ভুল হয়ে যাচ্ছে। কীরকম হিসাব ভুল হয়ে যাচ্ছে? আপনারা যদি 2 ভাই হন, আপনারা কয় ভাই হন? 2 ভাই হন, আপনারা এই গরু মিলাইতে পারবেন না, বাকি অর্ধেককে আপনি মিলাইতে পারবেন না। কেন? কারণ 3 তো চলে গেছে, আর আছে কত? 3। আপনাকে ওই 3 নিতে গেলে সমানভাবে টাকা দিতে হবে। 3 যা হয় ভাগ, 3 সমানভাবে ভাগ দিতে হবে। আমি কথা বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে অনেকে বলতে আর ভাই ছোটো হয়তো মন খারাপ করেন, ছোটো ভাই মন খারাপ করছে, এর থেকে 5,000 টাকা নিই। আমি দিলাম 14,000, আরেকজনে দিয়েছে 17,500, আরেক দিয়েছে 22,000। কোরবানি কারোটাই হয় নাই, কোরবানি কারোটাই হয় নাই। কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য 7 ভাগের পূর্ণ 1 ভাগের টাকা দিতে হবে। কয় ভাগে? পূর্ণ 1 ভাগের টাকা দিতে হবে, পূর্ণ 2 ভাগের টাকা দিতে হবে, পূর্ণ 3 ভাগের টাকা দিতে হবে, পূর্ণ 4, 5, 6, 7 ভাগের টাকা দিতে হবে। এই সবগুলো ঝামেলা নিরসন হবে যদি একা কোরবানি করেন। একা কোরবানি করলে আর এই ঝামেলা নাই। তাহলে আপনারা এখন থেকে সিদ্ধান্ত নেন, যারা এই জাতীয় ভুলভ্রান্তি ভরা কোরবানি এবছর গরু কিনলেন, কষ্ট পেলেও বলতে হবে এদের কোরবানি হবে না, কষ্ট পেলেও বলতে হচ্ছে এদের কোরবানি হবে না। এজন্য গিয়ে হিসাব করবেন পূর্ণ ভাগে টাকা পড়ছে কিনা। পূর্ণ 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগের টাকা দিতেই হবে, বাস। এবার অনেকে ওই যে কথাটা বললাম, ফ্যামিলিতে ভাই আছে 11 জন, 11 জন একটা গরু কিনছে, হবে না, 7 জনের নাম দিতে হবে। এখন 7 জনের নাম দিতে গেছে আরেক ঝামেলা। মনে করেন 7 জনের নাম যখন দিতে গেছে, মানে 7 জনের পক্ষ থেকে কোরবানি, ওখানে যে গরু কিনছে ওর নাম দেয় নাই, যে কিনছে কোরবানি ওর নাম দেয় নাই। কেন? বউ বলতেছে আমার বাচ্চাটা এবছর প্রথম হয়েছে, হয়তো ওর নামটা দেন না। তো এর নাম দিল তো যার উপরে কোরবানি ওয়াজিব তারটাই তো হইল না। বাচ্চার উপরে তো কোরবানি ওয়াজিব হয় নাই, তা আপনি যার উপরে ওয়াজিব কোরবানি ওর পক্ষটা আগে কনফার্ম করতে হবে। আপনি খুশি করার জন্য যদি আপনার উপরে কোরবানি ওয়াজিব দিয়ে দিলেন বউয়ের নাম, তো হবে? বউর উপরে তো কোরবানি ওয়াজিব হয় না, হয়েছে আপনার উপরে। যার উপরে ওয়াজিব তার নাম আসতে হবে। আমার কথাটাকে বুঝতে পারছি? বাস, এটা একদম ফাইনাল কথা, খুব মনোযোগ দেবেন। যার উপরে ওয়াজিব কোরবানি তার নাম আগে আসবে, তার পক্ষটা আগে আসবে, যে আল্লাহ আপনার জন্য কোরবানি করছি আমার পক্ষ থেকে। এটা হুজুরদেরকে আপনারা ওইভাবে কনফার্ম করবেন। গেল, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিক, সবাই বলি আমি। অনেক সময় হয়ে গেছে। কোরবানির পশুতে কোন কোন নিয়তে শরীক হওয়া যায়? 3টা নিয়তের মাধ্যমে কোরবানির পশুতে শরীক হওয়া যাবে। 1 নাম্বার আকিকায়। কোরবানির পশুতে আপনি আকিকা দিতে পারবেন। কি দিতে পারবেন? আকিকা দিতে পারবেন। একা গরু কিনছেন, ভাগ আছে, ছেলের নামে 2 নাম, মেয়ের নামে 1 নাম দিতে পারবেন। তবে এখানে একটা মনোযোগ, যার কাছে সামর্থ্য আছে সে যেন 7ম দিনেই ছেলের মেয়ের আকিকা করে। কোরবানির জন্য বিলম্ব করা অনুত্তম, অনুচিত, এই কাজ করা যাবে না। সে যেন আকিকার জন্য ভিন্ন আয়োজন করে। 2 নাম্বার মান্নত। মান্নতের যেই জবেহ থাকে, কোরবানি থাকে, সেটা কোরবানিতে আনা যায়। হজের যেই কোরবানি থাকে সেটাও আপনার কোরবানির মধ্যে আনা যায়। এই 3 নামের বাইরে আর কোনোভাবেই হবে না। আসলে আমরা মূল জায়গায় চলে যাচ্ছি। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহর নবী ঈদুল আজহার দিন কোরবানির খুতবার মধ্যে একটা কথা বলেছেন। এটা বলেই আমরা আমাদের আলোচনা শেষ করব। নবীজি কি বলছেন? ইন্না আউওয়ালা মা নাবদাউ ফি ইয়াউমিনা হাদান তুসাল্লি সুম্মা নারজিআ ফানানহার। নবীজি বলছেন ঈদের খুতবার মধ্যে, ঈদুল আজহায় কোরবানির ঈদের খুতবায় নবীজি বলছেন আজকে ঈদুল আজহার দিন, আজকে কোরবানির ঈদের দিন। এই দিনে সর্বপ্রথম যেই কাজ দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে ঈদের নামাজ। আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন। সর্বপ্রথম ঈদের নামাজ দিয়ে আপনাকে ঈদুল আজহার কাজ শুরু করতে হবে। সুম্মা নারজিআ ফানানহার। এরপরে আমরা ঈদের নামাজ আদায়ের পরে যাব, বাড়ি ফিরে যাব, কোরবানি আদায় করব। অনেকে নামাজের সময় যেই তড়িঘড়ি, তাড়াতাড়ি না,
এটার মধ্যে আপনাকে একটা সহনশীলতা আনতে হবে, এই জায়গায় আপনাকে একটা দৃঢ় সুস্থ আনতে হবে। মনে করেন কোরবানি করেই দিলেন, কিন্তু আপনার মনের আবেগ আবেদন আল্লাহর দরবারে কোন সময় বলবেন? ঈদুল আজহার নামাজের পরে খুতবা চলাকালীন সময়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, এত টাকা দিয়ে কোরবানি করছি আল্লাহ, একটু পরে কোরবানি হয়ে যাবে, আপনি কবুল করবেন। এটা বলার জন্য ঈদের নামাজ চমৎকার জায়গা। এই জন্য ঈদের দিন সর্বপ্রথম যে বিষয়টা হবে এটা ঈদের নামাজ, দ্বিতীয় হচ্ছে কোরবানি। নবীজি বলছেন ফামান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা, যারা সর্বপ্রথম এভাবে আগে ঈদের নামাজ পড়েছে তারপরে কোরবানি করেছে, সে যেন আমার মতোই করলো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি ওয়ামান নাহারা কাবলা সালাত ফাইন্নামা হুয়া লাহমুন কদ্দামাহু লিআহলিহি লাইসা মিনান নুসুকি ফি শাইইন, কিন্তু কেউ যদি নামাজের আগে তাড়াতাড়ি গরু জবাই করে দেয়, নামাজের আগে কি গরু জবাই করে দিছে, তাহলে নবী বলছেন সে তার পরিবারের জন্য তাড়াতাড়ি গোশত খাওয়ার ব্যবস্থা করছে, কোরবানি হয় নাই। গোশত খাওয়ার ব্যবস্থা করছে, কোরবানি হয় নাই। মনে করেন এক এক মসজিদে এক একটা জামাত দিবে না, দিবে, কেউ এটাতে পড়ছে কেউ এটাতে পড়ছে। অনেকে আছে কি সে বিলম্ব যেটা দেরিতে আছে ওইটাতে পড়বে, কিন্তু এটা শেষ হয়ে গেছে, এখন হুজুর তালোয়ার নিয়ে চলে আসছে, সে তাড়াতাড়ি নামাজ না পড়ে তারটা জবাই করে দিছে, হবে না, তার কোরবানি হবে না, কারণ সে নামাজ পড়া নেই। কথাটা বুঝতে পারছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সবাই বলি আমিন। অবশ্যই আপনাদের চামড়া কি করবেন? অনেকে বলতেছে এবছর চামড়ার দাম বাড়বে, হয়তো মাশাআল্লাহ এবছর আমরা অনেক টাকা পাবো। তো অনেক টাকা পাইলে কি আপনি খাই ফেলবেন? তো বাড়লেও কি কমলেও কি, টাকা বাড়লেও সঠিকভাবে বন্টন করার একটা ঝামেলা থেকে যায়। আপনি 1 টাকা আটানা চারানা খাইতে পারবেন না, বুঝতে পারছি, সৎকা করতে হবে। তবে আপনাদের জন্য আমি একটা আবেদন জানাই, অবশ্যই আপনাদের একটি চামড়া বা 2টি চামড়া বা এই চামড়ার বিক্রি লব্ধ টাকা আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালনাধীন মাদ্রাসাসমূহের মিসকিন ছাত্রদের সাহায্যার্থে অবশ্যই আপনারা তাদেরকে সেটা দান করতে পারেন। এটা আপনাদের জন্য চমৎকার একটা জায়গা। হাজার হাজার মাদ্রাসা এবং অনেক ছাত্র সারা বাংলাদেশে অন্তত 7-এর ঊর্ধ্বে এই আঞ্জুমানে রহমানিয়ার প্রতিষ্ঠান আছে। অসংখ্য 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 মাদ্রাসার অনেক গরিব ছাত্র আছে, এদের সাহায্যের জন্য আপনারা আপনাদের কোরবানি চামড়াটা দিয়ে দেবেন। আমাদের এখানে আমাদের লতিফ ভাই এবং তপু ভাই ওনারা এটা সংগ্রহ করবেন। আমি আশা করছি আমাদের মুসল্লিরা সেটা তাদেরকে বুঝিয়ে দেবেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আগামীকাল পবিত্র ঈদুল আজহার জামাত আমাদের এই ঐতিহ্যবাহী হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদে সকাল 7টা 30 অনুষ্ঠিত হবে। সকাল 7টা 30 অনুষ্ঠিত হবে এবং অবশ্যই নামাজের আগে যে আলোচনা সেটা আমরা 7টা থেকে অনুষ্ঠিত করব। আপনাদেরকে বলবো আগামীকাল ফজরের নামাজ বা জামাত আদায় করবেন। অবশ্যই ঈদে আসার সময় তাকবীর উঁচু আওয়াজে পড়ে পড়ে আসবেন, কিছু না খেয়ে আসবেন, কারণ নবীজি কিছু না খেয়ে ঈদুল আজহার জামাতে আসতেন। এবং বিশেষ করে 7টার আগেই মসজিদে চলে আসবেন। 7:30টায় আমাদের জামাত অনুষ্ঠিত হবে। অগ্রিম সবাইকে ঈদ মোবারক জানিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশায়